আমি যখন আনম্যারিড ছিলাম তখন তো রেগুলারই অনেক কাজ করা হইতো। আর আমি বিবাহিত হওয়ার পরও কোনো কাজ আমার অফ ছিল না। বাট আমার বেবি হওয়ার পরে আমার কাজ আসছে, বাট আমার বেবিকে টেক কেয়ার করার জন্য আমি কাজ করতে পারি না, খুব কম করা হয় আর কি। যেমন আগে রেগুলার করা হয়েছে, এখন একটু কম বেছে বেছে কাজ করা হয়। ছোটবেলা থেকে শুনে আসতাম যে আমাকে শ্রীদেবীর মতো লাগে। আজকে একটা ডিফারেন্ট শুনলাম, শুনে ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি শুনেছি আমি যখন পেটে ছিলাম আমার আম্মু নাকি সবসময় শ্রীদেবীর পিকচারটা দেখতো, যে আম্মু চেয়েতো যে আমি তার মতো আমার ফেসটা হোক। বাট যত তার মতো হই নাই, বাট আমি যতটুকু হয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এইভাবে দেখি নাই, আমার কাছে মনে হয়েছে আমার মতে আমাকে লাগে। অ্যাকচুয়ালি এই ড্রেসটা লাখ টাকা না, বাট এই ড্রেসটার দাম হচ্ছে 35,000। আমি এটা হচ্ছে বসুন্ধরা থেকে নিয়েছিলাম। হ্যাঁ, লাখ টাকার ড্রেসও তো ইউজ করি আমরা, বাট এটা জাস্ট 35,000 টাকা দাম। ভালো, খুবই ভালো। মানে লাকিলি হচ্ছে আমার এই গিফটের ইয়েটা যেন একটু বেশি ভালো, মানে রাশিটা। সবসময় দেখি যে ছোটোখাটো থেকে গিফট, মানে আমার ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল, মানে সব সময় মানে আমাকে ওরা গিফট করে, আমিও তাদের গিফট করি, বাট ওদের গিফট করার পরিমাণটা একটু বেশি থাকে। সর্বোচ্চ কত টাকার গিফট পেলাম? এই যে অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডের দিয়ে একটা 16 Pro Max গিফট পেলাম। তাও তো এটা নর্মাল গিফটের কথা বলছি। আচ্ছা, আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই অনেক লাইক গোল্ড টোল্ড এগুলো গিফট পেয়েছি, বিয়েতে, অ্যানিভার্সারিতে, বার্থডেতে পাওয়াই হয়। আমি গিফট মানে কাকে দেই না এটা বলতে পারি না। আমার যারা পরিচিত ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে রিলেটিভরা আছে, মোটামুটি আমি কম বেশি করে সবাইকে দেওয়ার ট্রাই করি। কেন জানি সবাই আমার প্রতি একটা অধিকার মানে তাদের দেখে চলে আসে, কারণ আমি না সবাইকে খুব ভালোবাসি। আর আমাকে কেউ যদি এতটুকু ভালোবাসে, তাকে আমার মানে মন হয় যে আমি তাকে মন ভরে তাকে ভালোবাসবো। হয়তো তার থেকে কষ্ট পাই। হ্যাঁ, এখনও প্রেমের অফার পাই, মানে এখনও বিয়ের অফারই পাই। সরাসরি বিয়ের অফার পাই, প্রেমের অফার পাই। বাট আমার কথা হচ্ছে, যেহেতু আমি এখন ম্যারিড, আমার একটা ফিউচার আছে, আমার একটা বেবি আছে, আমার একটা ফ্যামিলি আছে। সো যারা আমাকে এই টাইপ অফারগুলো করেন, বিয়ে করবেন, প্রেম করবেন, তারা একটু দূরে থাকবেন। কারণ আমি অলমোস্ট আমার বিয়ে হয়েছে 2015-তে। আলহামদুলিল্লাহ এত বছর ধরে আমরা একসাথে আছি, আমার একটা বেবিও হয়ে গেছে। দোয়া করবেন যাতে ফিউচারে সামনে আমার আরেকটা মেয়ে হয়, একটা ছেলে বেবি আছে, এখন যে একটা মেয়ে বেবি হয়। মানে আমার এই ছোট পরিবার থেকে আমি কখনো কোথাও যাব না, সরবো না। বাবা আমাকে এরকম ব্রদার করবেন না কেউ, যে হচ্ছে অনেক অনেক অফার আছে, অনেক ডিরেক্টলি বলতে হয়। অনেকে বলে যে হচ্ছে যে আপু, মানে আপু বলতে কি, মানে আপনি বলেন আপনাকে বিয়ে করবো হ্যান ত্যান, দেশে বাইরে আপনি কোথায় যাবেন, কী লাগবে হ্যান ত্যান। বাট আসলে আমি এগুলো ডিরেক্টলি আমিও বলে দিই যে যেহেতু আমি ম্যারিড, আমাকে এই ধরনের কথা না বলাই উচিত আপনাদের। আমাকে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি হচ্ছে লুকোচুরি না করে আমি পুরো ফ্যামিলি, তারপরে মিডিয়া সব কিছু নিয়ে আমি প্রকাশ করে আমার হাজব্যান্ড ফ্যামিলির সামনে আসি। তাহলে আমাকে কেন এই ধরনের প্রশ্ন করা হয় বা কেন আমাকে এরকম অফার করা হয়? আমার অনেকের লজ্জা পায়, অনেকে আবার অনেকে বলে সরি আপু ভুল হয়ে গেছে, আবার অনেকে বলে যে আমি তোমার অপেক্ষায় এখনও থাকবো। দেখা যাচ্ছে আমি আনম্যারিড থাকতে অনেকে আমাকে বিয়ের মানে প্রপোজ করেছে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি বলেছি বিয়ে করবো না। দেখা যাচ্ছে এখনও সে আমার জন্য অপেক্ষায় আছে, এরকম অনেক ব্যক্তি আছে। এখনও সে ফোন করে বলে এখনও সময় আছে, বলো রাজি, মানে এরকম অনেকে আছে। আমার কাছে মনে হয় এগুলো আমার কাছে মনে হয় সাইকো ছাড়া কিছুই না। মানে আমি যেহেতু বিয়ের আগে তাকে আমি মানে টাইম দিই না, সে কেন আমার জন্য অপেক্ষা করবে? তার লাইফটা কেন সে বরবাদ করবে? তার উচিত, সে বিয়ে করে বুড়াও হয়ে যাচ্ছে, তার উচিত বিয়ে করে একটা সুন্দর একটা সংসার গড়ে তোলা, আমার অপেক্ষা না করা।